পোকো বাজারে নিয়ে এসে পড়েছে নতুন একটি বাজেট স্মার্টফোন পোকো C71 4G। ফোনটা বাজারে আসার পর থেকে খুব বেশি হাইপড বা আলোচনায় চলে এসেছে। তার কারণ হচ্ছে ফোনটি যে প্রাইস রেঞ্জে বা যে দামে বাজারে এসেছে সেই প্রাইস রেঞ্জে অনেক বেশি ভালো স্পেক্স আর ফিচার্স অফার করছে। অ্যাকচুয়ালিতে কী কী থাকছে সেটা নিয়ে আজকের ভিডিওতে কথা বলা যাক। সো লেটস টক অ্যাবাউট দিস স্মার্টফোন। শুরুতে ফোনটা ডিজাইনটাকে নিয়ে কথা বলা যাক। ফোনটির লুকসটা দেখতে কিন্তু অনেকটাই আনকমন বা ইউনিক লাগে, বিশেষ করে ব্যাক প্যানেলের ডিজাইনটার জন্য। ব্যাক প্যানেলে থাকছে গ্লসি বা গ্রেডিয়েন্ট কাইন্ড অফ ফিনিশ, আর ব্যাক প্যানেলের ডিজাইনটা অনেকটা ইউনিক লাগছে দেখতে। ফোনটির লুকস দেখে কোনোভাবেই বোঝা যাচ্ছে না এটি একটি লো বাজেট স্মার্টফোন, আর এটি বলা যেতে পারে ফোনটি বাজেটের মধ্যে ওয়ান অফ দি মোস্ট অ্যাস্থেটিক স্মার্টফোনগুলোর মধ্যে একটি। এখন ফোনটির ডিসপ্লেটাকে নিয়ে কথা বলা যাক। ডিসপ্লেটা হচ্ছে 6.8 ইঞ্চের IPS ডিসপ্লে উইথ 120 হার্জের রিফ্রেশ রেট, আরও থাকছে 600 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস। আচ্ছা, 120 হার্জের রিফ্রেশ রেট থাকার কারণে স্ক্রোলিং করে, ব্রাউজিং করে, গেমিং করে, যে কোনো ধরনের টাস্কে পারফর্ম করে অনেক বেশি স্মুথনেসের ফিল তো পাওয়া যাবেই। আর যেহেতু থাকছে 600 নিটসের পিক বা ম্যাক্স ব্রাইটনেস, তো আউটডোর ভিজিবিলিটি মোটামুটি ভালোই হতে যাচ্ছে। এখন ফোনটির হার্ড অথবা চিপসেট নিয়ে কথা বলা যাক। ইউজ করা হয়েছে ইউনিএসওসি T7250। এটি একটি 12 ন্যানোমিটার বেস টকটকর প্রসেসর। আচ্ছা, একটি বাজেট স্মার্টফোন হিসেবে প্রসেসরটা অথবা চিপসেটটা ঠিকঠাকই হতে যাচ্ছে। হাই লেভেলের গেমসগুলোকে লো সেটিংসে ঠিকঠাকভাবে খেলা যাবে অথবা রান করা যাবে কোনো ধরনের ইস্যুস ছাড়াই। আর দৈনন্দিন জীবনের কাজ, ডে টু ডে রেগুলার টাস্ক, সুইচিং বিটুইন অ্যাপস, মাল্টিটাস্কিং, সোশ্যাল মিডিয়া ইউজিং, এমন যত ধরনের রেগুলার কাজ আছে ফোনটা ইজির সাথেই হ্যান্ডেল করে ফেলবে। বাট কিপ দিস ইন মাইন্ড, ফোনটা কিন্তু খুব বেশি হেভি ইউজারদের জন্য নয়। ফোনটাকে খুব বেশি হেভি ইউজ করা ট্রাই করা হলে তখন ফোনটি থেকে ল্যাগের ইস্যু অথবা হ্যাংয়ের ইস্যু ফেস করতে হবে। যারা মিডিয়াম টাইপের ইউজার্স আছেন তাদের জন্য স্মার্টফোনটি ঠিকঠাকই হতে যাচ্ছে। স্মার্টফোনটির পারফরমেন্স থেকে খুব একটা বেশি ডিসঅ্যাপয়েন্টেড হতে হবে না। এখন ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টস নিয়ে কথা বলা যাক। থাকছে দুইটি ভেরিয়েন্টে, 4GB র্যাম 64GB স্টোরেজ, 6GB র্যাম 128GB স্টোরেজ, আর স্টোরেজ স্পেস হচ্ছে eMMC 5.1, আর SD কার্ডের মাধ্যমে স্টোরেজকে বাড়ানোর সুবিধা থাকছে। এখন ফোনটির অপটিক্স বা ক্যামেরাটাকে নিয়ে কথা বলা যাক। স্মার্টফোনটিকে দেখলে মনে হয় যে থাকছে ডুয়াল ক্যামেরা, বাট অ্যাকচুয়ালি থাকছে সিঙ্গেল ক্যামেরাই। 32 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, আর সেকেন্ডারি ক্যামেরাটা হচ্ছে ইউজলেস অক্সিলারি সেন্সর। আর ফোনটা ইউজ করা হয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, আর ক্যামেরাটার অ্যাপারচার হচ্ছে f1.8, যার কারণে লো লাইটে আর মোটামুটি ভালো আলোতে ভালো কোয়ালিটির পিকচার্স আর ভিডিওসই পাওয়া যাবে। ফোনটির সিকিউরিটির কথা বলে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এখন ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলা যাক। পুরো ফোনটাকে পাওয়ার করছে 5200 mAh ব্যাটারি উইথ 15 ওয়াটের ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট। একটা লো পাওয়ার হাঙ্গরি প্রসেসরের সাথে 5000 mAh ব্যাটারিকে কম্বাইন করে 5200 mAh ব্যাটারিকে কম্বাইন করে মোটামুটি ভালো না, অনেকটাই ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। আর সাথে থাকা 15 ওয়াটের চার্জার দিয়ে ফোনটা চার্জ করতে কিন্তু অনেকটাই ভালো সময় লেগে যাবে। কিপ দিস ইন মাইন্ড। ফোনটির কালার ভেরিয়েন্টের কথা বলে এসব কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে। এই প্রাইস রেঞ্জে কিন্তু ফোনটা অনেকটাই ভালো ডিলই মনে হচ্ছে, বিশেষ করে লো বাজেট স্মার্টফোন হিসাবে। গাইস, আপনাদের কাছে স্মার্টফোনটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি সৈকত, সাইনিং আউট।